আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত। হেদায়েতুন নাহু প্লেলিস্টের তৃতীয়তম পর্বে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, সম্মানিত লেখক তিনি প্রাক ভূমিকায় যে আলোচনাগুলো করেছেন সেগুলো আমরা অনুবাদ করে বিশ্লেষণ করছি, বা আমরা সেই বিশ্লেষণগুলো তারকিবের আকারে আমরা বিশ্লেষণ করছি। তা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন, রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন। আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি। আমরা বোর্ডে কিছু হেদায়েতুন নাহু থেকে আমরা এবারত উঠিয়েছি, যে এবারতগুলোর আমরা প্রথমে অনুবাদ করব, এরপরে আমরা তারকিব বিশ্লেষণ করব। ওয়া সাম্মাইতুহু বিহেদায়াতিন নাহওয়ে, আমি এই তার অর্থাৎ সাম্মাইতুহু হু জমির দ্বারা উদ্দেশ্য হলো কিতাবুন মুখতাসার অর্থাৎ হেদায়েতুন নাহু, অর্থাৎ আমি এই কিতাবের দিকে যদি বলি, ও সাম্মাইতুহু আমি তার নামকরণ করেছি বিহেদায়েতুন নাহু, হেদায়েতুন নাহু দ্বারা। রাজা আশায় আইয়াহদিয়াল্লাহু তাআলা বিহি আত-তালিবিন, যে আল্লাহ তাআলা যেন ছাত্রদেরকে এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা যেন ছাত্রদের হেদায়েত দান করেন, সে আশায় আমি এই কিতাবের নাম হেদায়েতুন নাহু নামকরণ করেছি। ওয়ারাত্তাবতুহু আলা মুকাদ্দামাতিন, আর আমি এই কিতাবটিকে সাজিয়েছি আলা মুকাদ্দামা, একটা মুকাদ্দামায় অর্থাৎ প্রাক ভূমিকায়, ওয়াসালাসতে আকসামিন এবং তিনটা প্রকার, ওয়া খাতেমাতিন পরিশিষ্টেই, বেতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম, মহাজ্ঞানী পরাক্রমশালী মালিক বা বাদশাহ এর অনুগ্রহে বা তৌফিকে বদৌলতে আমি একটি খাতেমা, তিনটি প্রকার এবং একটি মোকাদ্দামায় এইটাকে আমি সাজিয়েছি। আম্মাল মোকাদ্দামা, আর মোকাদ্দামা অর্থাৎ প্রাক ভূমিকা, যেখানে ফাফিল মাবাদি অর্থাৎ প্রাথমিক নিয়ম কানুন, যেগুলো ইয়াজিবু তাকদিবুহা, যেগুলোকে পূর্বে আনা আবশ্যক জরুরি, কেন লে তাওয়াক্কুফিল মাসাইল আলাইহা, তার উপরে এই হেদায়েতুন নাহুর মাসলা মাসাইলগুলো নির্ভরশীল হওয়ার কারণে। ওয়াফিহা ফুসুলুন সালাসা, আর এই মোকাদ্দামার মধ্যে তিনটি ফসল রয়েছে, যে তিনটা ফসলের মধ্যে প্রথম ফসলে দেখা যাচ্ছে যে আলোচনা করা হবে ইলমুন নাহুয়ের পরিচয়, দ্বিতীয় ফসলে কালেমা সম্পর্কে, তৃতীয় ফসলে এরকমভাবে মৌলিক যে বিষয়গুলো, সেই মৌলিক বিষয়গুলোর আলোচনা করা হবে, যে মৌলিক বিষয়ের উপর এই হেদায়েতুন নাহুর বিভিন্ন মাসলা মাসাইল নির্ভরশীল। তো আমরা এগুলোকে একটু তার্কিক বিশ্লেষণ করে দেখি, যে সাম্মাইতু ফেল, তু হলো জমির ফাইল, আর হু হলো মাফউলুন বিহি। আমরা জানি যে সাম্মা ইউসাম্মি এটা ফেল বা তাফঈলের ফেল, এটা দুইটা মাফুল চাই, এজন্য সাম্মাইতু ফেল, তু জমির ফাইল, আর হু হল মাফুলুন বিহি। বা হরফে জার হেদায়েতুন নাহবি, হেদায়ে মুদাফ আর নাহবি মুদাফুন ইলাই, মুদাফ ইলাই মিলে এই বা হরফে জার মাজরুর হয়েছে, যার মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে সাম্মাইতু ফেলের সাথে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সাম্মাইতু ফেল যেটা দুইটা মাফুল চাই, তাহলে হু একটা মাফুল, হেদায়েতুন নাহু আরেকটা মাফুল। তা আমরা যদি এবারটা এভাবে পড়ি ওয়া সাম্মাইতু হেদায়েতুন নাহবে, তাহলে এটা অশুদ্ধ হবে না, শুদ্ধ হবে। অর্থাৎ আমরা তার নামকরণ করেছি হেদায়েতুন নাহু, তার বলতে এখানে কিতাব, আর হলো হেদায়েতুন নাহু অর্থাৎ হেদায়েতুন নাহু দ্বারা নামকরণ করেছি। তাহলে এই বাটাকে আমরা বায়ে জায়দা ধরবো। কারণ কি, আমরা একটা সূত্র জানি যে ফেলে লাজেম অর্থাৎ যে মাফুল চাই না, তাকে যদি আমরা মাফুল দিই তাহলে আমরা বা সিলা দিয়ে সেটাকে মাফুল, ফেলে লাজেমের মাফুল আনা হয়। বা কোনো ফেলে যদি একটা মাফুল চাই, তখন সেখানে যদি দুইটা মাফুল আনা হয়, তাহলে আরেকটা মাফুলকে আনতে হলে বা সিলা দিয়ে আনা হয়। এই সিস্টেমে আনা হয়, যেহেতু এখানে মাফুল দুইটা চাচ্ছে, অতএব এখানে দুইটা মাফুল আমরা পাচ্ছি, এজন্য এই বাটাকে বায়ে জায়দা হিসাবে আমরা ধরতে পারি। তাহলে রাজা এটা হলো মাফুল লাহু, আই এটা হলো আন মাসদারিয়া, ইয়াহদিয়া ফেল, আল্লাহ হলো ফাইল, আল্লাহ আমরা ফাইল না বলে বলবো জুলহাল, আর তাআলা ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে হাল, জুলহাল হাল মিলে ইয়াহাদি ফেলের ফাইল। আর বাহর ফাজার হি হল মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে ইয়াহাদি ফেলের সাথে। আর তালিবিনা এটা হলো মাফুলে বিহি, অর্থাৎ ইয়াহাদি ফেল, আল্লাহ তাআলা এটা হলো ফাইল, আর বিহি এটা হলো মোতাল্লেক, আর তালিবিনা হলো এটা হলো মাফুলে বিহি। ফেল ফাইল মোতাল্লেক মাফুলে বিহি মিলে এটা তখন রাজা মুদাফের মুদাফুন ইলাই হয়েছে, অর্থাৎ রাজা এটা মুদাফ, আর এই পুরাটু অংশটুকু হলো মুদাফুন ইলাই। তাহলে মুদাফ তার মুদাফ ইলাই মিলে
এই সাম্মাইতু ফেলের মাফুলের লাহু হয়েছে। তাহলে সাম্মাইতু ফেল, তু জমির ফাইল আর তার দুই মাফুল মিলে, অর্থাৎ ফেল ফাইল তার মাফুল এবং মাফুলের লাহু মিলে জুমলা ফেলিয়া খাবরিয়া হয়েছে। তারপরে আমরা দেখি ওয়ারাত্তাবতুহু, আর আমি তাকে সাজিয়েছি। রাত্তাবতু ফেল, তু জমির ফাইল, হু হল মাফুলুন বিহি, অর্থাৎ রাত্তাবতুহু তাকে আমি সাজিয়েছি। আলা মুকাদ্দামাতিন, আলা হরফে জার, মুকাদ্দামা এটা হলো মাতুফুন আলাই, ওয়া হরফে আত সালাসাতি মুদাফ আকসামিন মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ, ওয়া হর আত খাতেমাতিন হলো মাতুফ। তাহলে মাতুফ মুকাদ্দামা হলো মাতুফ, আর হলো তার দুই মাতুফ মিলে, মাতুফ আলাই মিলে মাজরুর হয়েছে আলা হরফে জারের। তা আলা হরফে জার তার মাজরুর মিলে রাত্তাবতু ফেলের এটা মুতাআল্লিক আউয়াল হয়েছে। বিতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম, বা হরফে জার, তৌফিকি এটা হলো মুদাফ, আল মালিকি হলো মৌসুফ, আল আজিজি এটা হলো সিফাত, সিফাত আউয়াল, আল আল্লাম হলো সিফাতে সানি, অর্থাৎ সিফাতে উলা আর এটা হলো সিফাতে সানি। আল আজিজ হলো সিফাতে উলা, আল আল্লাম হলো সিফাতে সানিয়া। তাহলে আমরা বলতে পারি আল মালিক এটা হলো মৌসুফ, আল আজিজ এটা সিফাতে উলা, আল আল্লাম সিফাতে সানি। আল মালিক মৌসুফ, তার দুই সিফাত মিলে মুদাফুন ইলাই হয়েছে তৌফিকি মুদাফ, মাজদার মুদাফ। তাহলে মুদাফ তার মুদাফ ইলাই মিলে মাজরুর হয়েছে বা হরফে জারের, যার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে রাত্তাবতু ফেলের সাথে। রাত্তাবতু ফেল, তু জমির ফাইল, হু হলো মাফুলুন বিহি, আর তার মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়ে হয়েছে। তাহলে আম্মাল মুকাদ্দামা এটাকে আমরা শর্ত বলবো, যেহেতু আম্মা হরফে শর্ত, আর ফা হলো ফা জাজাইয়া, ফি হলো হরফে জার, আল মাবাদি এটা হলো মাবাদি এটা হলো মৌসুফ, আল্লাতি ইসম মৌসুলা, ইয়াজিবু ফেল, তাকদিমে মুদাফ, হা হলো মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে ইয়াজিবু ফেলের এটা ফাইল হলো। আর লাম হরফে জার, তাওয়াক্কুফি এটা হলো মুদাফ, আর মাসাইলে মুদাফুন ইলাই, তাহলে মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর হয়েছে এই লি হরফে জারের। লি হরফে জার তার মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে আর তাকদিম এর সাথে, অর্থাৎ মুতাল্লিক আউয়াল হয়েছে। আলা হরফে জার আর হা হলো মাজরুর, যার মাজরুর মিলে তাকদিমের এটা দ্বিতীয় মুতাল্লিক হয়েছে। তাহলে ইয়াজিবু ফেল, তাকদিম মাজদার মুদাফ, হা হলো মুদাফুন ইলাই, আর তার দুই মুতাল্লিক মিলে ইয়াজিবু ফেলের ফাইল হয়েছে। তাহলে ফেল এবং ফাইল মিলে আল্লাতি ইসম মৌসুলার সিলা হয়েছে। সিলা মৌসুলা মিলে এখানে আমরা দেখতে পাই যে এটা আল মাবাদি এটার সিফাত হয়েছে। মাসুফ এবং সিফাত মিলে এর ফি এর হরফে জারের মাজরুর হয়েছে, দা জার মাজরুর মিলে একটা উজ্জ্ব ফেলের মোতালেক হয়ে এটা জুমলা হয়ে আল মুকাদ্দামা এর শর্তের জাজা হয়েছে। তাহলে শর্ত এবং জাজা মিলে শর্তায়ে জাজাইয়া হয়েছে। আমরা এভাবে এটা তাকিব করতে পারি। ওয়াফিহা ফুসুলুন সালাসা, আর তার মধ্যে অর্থাৎ এই মুকাদ্দামার মধ্যে তিনটা ফসল রয়েছে, যে তিনটা ফসলে আমরা অর্থাৎ একটা ফসলে এই ইলমুন নাহু এর বিস্তারিত সংজ্ঞা, ইলমুন নাহুর সংজ্ঞা কী সেটা আমরা জানব। আর তিনটা ফসল রয়েছে, তার মধ্যে একটাতে ইলমুন নাহুর সংজ্ঞা, দ্বিতীয়টাতে কালেমা, এবং বাকিগুলোতে কালেমার যে প্রকার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি ফি হা, এটা ফি হরফে জার, হা হলো মাজরুর, যার মাজরুর মেলে একটা উজ্জু ফেলের মুতাল্লিক হয়ে খবরে মুকাদ্দাম। ফুসুলুন সালাসাতুন, এটা ফুসুলুন সালাসাতুন এটা মাউসুস সিফাত মেলে এটা হলো মুবতাদে মুআখ্খার। তাহলে খবরে মুকাদ্দাম মুবতাদে মুআখ্খার মেলে এটা একটা জুমলা হয়ে গেছে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনায়। আশা করছি আপনারা আজকের যে আলোচনা সেই এবারতের অর্থ এবং তারকিব এর বিশ্লেষণ মোটামুটি ধারণা পেয়েছেন। তারপরে আপনাদের কোনো বুঝার অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের উত্তর দিয়ে আপনাদের সাথে থাকব, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।